ফেলছি, দাঁড়াও দাঁড়াও, আমি গয়না লই, এগুলো আমার নেই, না খাও। কেমনে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 1 2 3 4 করে গুনতেছে, 1 2 3 4 5 6 7 8 9, 9 পর্যন্ত কোন সালাম নাই। হযরত আলী বলে, ও ভাই সালমান, এটা নিয়ে যাও, এটা আমার আনার না। কারণ আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহর রাস্তায় যদি একটা কেউ দান করে, ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ তারে একের বিনিময়ে 10টা দিবি রে। আমি তো আল্লাহর রাস্তায় একটা দিছি, আমার আনার 10টা হবে, 9টা নয়। যাও যাও, এটা আমার আনার নয়। একদিনকার ঘটনা এমন হইল, নবী আলাইহিস সালামের এই নয়নের মণি নবীর মেয়ে হযরত ফাতিমাতুজ জোহরা অসুস্থ হয়ে গেছে, প্রচন্ড জ্বর এসে গেছে, অসুস্থ হয়ে গেছে, বিছানায় পড়ে গেছে। স্বামীর ডাক দেব, আমি রে, ও প্রাণের স্বামী, আমার একটু আনার খাইতে মনে চাইছে, যদি একটু আনার খাইতে পারতাম, মনে হয় রে আমার ভালো লাগতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, ঘরে কোনো খাবার নাই, কোনো টাকা পয়সাও নাই রে। হযরত আলী বিবিরে মোহাব্বত করে, আরে আমার বিবি আনার খাইতে চাইছে। হযরত আলী বাজারে গিয়ে যে কোনো ভাবে একটা আনার কিনছে, থলের ভিতরে ঢুকছে, ব্যাগের ভিতরে ঢোকায় দিছে। আমরা তো এমন করি, বাজারে গিয়া বিশাল বড় একটা বোয়াল মাছ, রুই মাছ কিনছি, 5-10 কেজি গরুর গোশ কিনছি, এগুলা দেখায় দেখায় নিয়ে আসি। নিয়ম হলো, আল্লাহ রাসূলের আদর্শ, বাজার থেকে তুমি ভালো জিনিস আনো, এগুলা ঠাইকে আনো। কথা বলে ঠিক না ঠিক? কারণ বাজারে বিভিন্ন ধরনের লোক থাকে, রাস্তায় অনেক ভিখারিয়া, অনেক লোক থাকে, যারা খাইতে পারে না, দেখলে আফসোস লাগবে, এই জন্য এটাকে ঠাইকে আনার নিয়ম উচিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আনার নিয়ে আসছে, ফলের ভিতরে ঢোকায় দিছে। বাজার থেকে যখন বাইর হবে, একজন ভিক্ষুক আল্লাহর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে দাঁড়ায় গেছে, সালাম দেয়া বলে, আলী রে, আমি তো অসুস্থ, মারাত্মক অসুস্থ, আলী আমার কিছু খাইবার দাও। আলী রে, একটু আনার দাও না, আমি একটু আনার খাইতে চাই। হযরত আলী মনে মনে কয়, ব্যাপার কি? আমি তো আনার কিনলাম, কেনার সাথে সাথে থলের ভিতরে ঢুকাইলাম, এ কই থেকে জানলো আবার থলের ভিতরে, আবার ব্যাগের ভিতরে আনার আছে। মনে মনে ভাবে, যার বিবি অসুস্থ, উনিও চাইছে, অর্ধেক বিবিকে দিব আর অর্ধেক ভিক্ষুককে দেয়া রে। এই আনারটাকে ভাঙা অর্ধেক করেছে, 2 ভাগ করেছে, 1 ভাগ আনার ভিক্ষুককে দেয়া দিছে। ভিক্ষুক আনার খাইছে, খুব ভালো লাগছে, মজা লাগছে। খাওয়ার পর বলতেছে, আলী, বাকি আনারটুকু যদি দিতা, আমি পূর্ণাঙ্গ অসুস্থ হয়ে যাইতাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিকে বিবির দিকে তাকায়, আবার ভিক্ষুক চাইছে, না দেও পারে না, এজন্য বাকিটুকু দেয়া দিছি। গোটা একটা আনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ভিক্ষুককে দেয়া দিছে। হযরত আলী দিয়া বাসায় ফিরতেছে, মনটা বড় বেজার। হায়রে, বিবির জন্য একটা আনার কিনলাম, আমার প্রাণের বিবি, নবীর কলিজার টুকরা ফাতেমা খাইতে চাইলু, আমি আনারটা ধুইছিলাম, ভিক্ষুককে দেয়া দিলাম, এখন আমার বিবিকে আমি কি জবাব দেব? মন বেজার করে করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে গিয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত ফাতেমা দরজা খুলে ফেলাইছে। দরজা খুলে দেখে রে, স্বামীর মনটা বড় বেজার,
মনোমান্য ব্যাপার কি বইজা গেছে, একটা মুস্কি হাইসা দেয়া বলে, বুঝেছি রে স্বামী, বোধ হয় আমার জন্য আর আনতে পারো না। এই মিয়া, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি নিজের ঘরে সালাম দেয়া দিছে দরজা খোলার জন্য, আর আমাদের তো সালাম কালাম কিছুই নাই, নবীর আদর্শ বলতে কিছুই নাই। লাঠি দেন, এই তুই কই গেছস গা, কোথায় গেছস, এমন একটা লাঠি দেয়। ঘরে একটু বিবি ঘুমাইছে, তো বাচ্চারা ঘুমাইছে, একেবারে ভয়ে কম্পিত। কথা বলেন ঠিক না? এটা রাসূলের আদর্শ, এটা নবীর আদর্শ। আদর্শ তুমি সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাস সালামের জবাব দিবে, অপেক্ষা করো, খুলবে। অপরিচিত কোন বাড়িতে গেলে, অপরের বাড়িতে গেলেও তিনবার নিয়ম, রাসূল বলে সালাম দাও, তিনবার সালাম দাও, যদি জবাব আসে ভালো, না আসলে চলে যাও, আবার পরে আসো। আমরা তো দরজা ভাঙ্গিয়া বুঝা বলি। কথা বলেন ঠিক না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, বিবি রে, আনার তো কিনছিলাম রে বিবি। আনার কিনা যখন আসতেছিলাম, রাস্তায় এক ভিক্ষুক সামনে উপস্থিত হয়ে গেছে। ডাক দে বলে, আলী আমি অসুস্থ, অনেকদিন যাবত খাই না, আমার একটু আনার দাও, কিছু খাবার দাও। এই বিবি, অর্ধেক দেয়া দিলাম, অর্ধেক রাখলাম। এবার কয়, আমি তো ভালো হয়ে গেছি, বাকি অর্ধেক যদি দিতে পারো তাইলেও তো আমি মনে হয় ভালো হয়ে যাব। হযরত ফাতেমা জোহরা ডাক দেয়া কয়, স্বামী গো, আসো, তাড়াতাড়ি ভিতরে আসো, আমার আনার লাগবে না, এই জন্য বোধহয় আমার আল্লাহ আমাকে দ্রুত সুস্থতা দান করেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। قال النبي صلى الله عليه وسلم الصدقة ترد البلاء। আল্লাহর নবী বলে, এই উম্মত, সাদকা করো, দান সদকা করো, এগুলা তোমার আপদ দূর করে দিবে, তোমার রোগ ব্যাধি মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, এই আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর আদর্শ মানবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মানবো তো ইনশাআল্লাহ, নবীর আদর্শ মানবো, চলবো। স্বামী স্ত্রী দুইজনে ঘরে ঢুকে গেছে। কিছুক্ষণ পর আবার দরজার গেটে এসে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই আলী, দরজা খোলো, দরজা খোলো। কে তুমি, কে বলো? আলী রে, আমি সালমান, তোমার ভাই আলী, দরজা খোলো, পয়গম্বরের দরবার থেকে তোমাদের জন্য কিছু আনার হাদিয়া আসছে। আল্লাহু আকবার। আল্লাহ নবীর দরবার থেকে তোমাদের জন্য আনার হাদিয়া আসছে। লও না ভাই আলী, তাড়াতাড়ি লও। হযরত আলী কয়, সালমান ভাই, ও সালমান ফারসি, দাঁড়াও দাঁড়াও, আমি গয়না লই, এগুলো আমার নেই, না খাও। কয় কেমনে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 2 3 4 করে গুনতেছে। 1 2 3 4 5 6 7 8 9 9 পর্যন্ত কোন সালাম নাই। হযরত আলী বলে, ও ভাই সালমান, এটা নিয়ে যাও, এটা আমার আনার না। কারণ আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহর রাস্তায় যদি একটা কেউ দান করে, ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ তারে একের বিনিময়ে 10টা দিবি রে। আমি তো আল্লাহর রাস্তায় একটা দিছি, আমার আনার 10টা হবে, 9টা নয়। যাও যাও, এটা আমার আনার নয়। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, আলী রে, তোমার আনা, এটা আমি তোমার থেকে বাইর করার জন্য, এটা প্রকাশ করার জন্য আমি একটা আনার আমার পকেটের ভিতরে রাখছিলাম। এই যে লও রে, এই আনার তোমারই, কারণ তুমি একটা দিছ, আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে না, আল্লাহ তোমারে 10টি পাঠায়া দিছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য আমার বাবাজিরা, এই যে আল্লাহ নবীর ঘর, কোরআনের ঘর,